প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। পাঠ্য বই, মাধ্যমিক এবং প্রাথমিকের পাঠ্য বই প্রতি বছর জানুয়ারির প্রথম দিনই তাদেরকে সরবরাহ করা হয়। এবারও তাই চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি অলরেডি বাতিল করা হয়েছে। নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি অলরেডি বাতিল করা হয়েছে। প্রতি বছর এরকম কেন? বিগত বছরগুলোতে আমরা দেখেছি, যাই হোক, বইগুলো ছাত্রছাত্রীদের কাছে 1 তারিখেই পৌঁছানোর ব্যবস্থা করা হতো, কিন্তু এইবার শঙ্কা দেখা দিয়েছে সেটি সম্ভব হবে কিনা। 7 লক্ষ কপি অলরেডি বাতিল করা হয়েছে নিম্নমানের কাগজের কারণে। এটি কিন্তু একটা আশঙ্কার বিষয়, এবং ধারণা করা হচ্ছে যারা 116টি প্রেসকে কার্যাদেশ দেওয়া হয়েছে তারা ছাপাচ্ছে, এবং তাদের পক্ষ থেকে চিঠি চালাচালি হয়েছে যে যাতে তাদেরকে মার্চ পর্যন্ত সময় দেয়া হয়। এটা অত্যন্ত অযৌক্তিক কথা। কেন তারা এই সময়ের মধ্যে ছাপাতে পারবে না? প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের 3 বই মিলবে বছরের শুরুতে। প্রাথমিকের সব বই তারা বছরের শুরুতেই, সেটা কি 1 তারিখ কি না সেটি বলা যায় না, বছরের শুরুতেই দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং মাধ্যমিকের বইগুলো 3টি বই হয়তো জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে। ইত্তেফাক কি লিখেছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 116টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বিগত সরকারের সময় ভারতের সহযোগিতায় ছাপানো হতো, এবার দেশেই ছাপানো হচ্ছে। 116টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। বইয়ের মান নিয়ে যেহেতু আপোষ হবে না, বইয়ের মান নিয়ে কোনো আপোষ হবে না। বাচ্চাদের হাতে, ছেলে মেয়েদের হাতে ভালো কাগজের বই, ভালো মলাটে উপস্থাপন করার চেষ্টা করছে সরকার। এটা বুঝতে পেরে এবার 116টি প্রেসে ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেট করে। আবারও সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, ওই সিন্ডিকেট, সেই সিন্ডিকেট। আমরা আশা করছি এই সরকার হয়তো সিন্ডিকেট ধূলিসাৎ করে দিতে পারে, কিন্তু সিন্ডিকেটকে এখন খুঁজেই পাওয়া যায় না। পত্রিকা আবার লেখা হয় সিন্ডিকেট আছে। সিন্ডিকেট করে ফেলছে বই ছাপানোর ব্যাপার নিয়েও। প্রায় 40 ভাগ টেন্ডারে একজনের বেশি টেন্ডার জমা দেয়নি। এই যে দেখেন, বইয়ের যে ছাপা হবে, যে বইগুলো ছাপা হবে, সেটা 40 ভাগের জন্য একজন মাত্র টেন্ডার দিয়েছেন। কি অনিয়ম, বুঝতে পারেন। এই সিন্ডিকেটের কারণে বইয়ের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 16 থেকে 20%। বইয়ের মূল্য বেড়ে যাবে, খরচ। তারপরও অধিক মুনাফার লোভে রাতের আধারে নিম্নমানের কাগজে বই ছাপাচ্ছে কিছু ছাপাখানা। মানুষের সততা কোথায়? শিশুদের হাতে যেইভাবে চুক্তি হয়েছে সেইভাবে বই উপহার দেবে, তার মধ্যেও তো তাদের প্রফিট আছে। কিছু প্রফিট, অধিক মুনাফা আপনার কি প্রয়োজন? অসততার কি প্রয়োজন? যেভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সেভাবে কাজগুলো করে বই জানুয়ারির মধ্যে শিক্ষা বোর্ডকে উপস্থাপন করুন, তারা স্কুলে পাঠিয়ে দেবে। কিন্তু সেটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না। শঙ্কা দেখা দিয়েছে এবার আদৌ বই তাদের হাতে যাবে কিনা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গত 1 মাসে ছাপাখানাগুলো তারা পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাগজে ছাপানো বই হাতে নাতে ধরে ফেলেন। মানুষের সততা কোথায়? কোনো ছাপাখানায় বইয়ের কাগজ নিম্নমানের, আবার কোনোটির বইয়ের বাইন্ডিং ঠিক নেই। কিছু ছাপাখানায় কাগজের ফ্যাক্টর কম, বইয়ের সামনের এবং পেছনের মলাট খুলে যাচ্ছে। এমন 7 লক্ষাধিক নিম্নমানের পাঠ্য বই ও বইয়ের ফরমা কেটে বিনষ্ট করা হয়েছে। হায় হায় হায়, রাষ্ট্রের ক্ষতি। সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে এই তথ্য জানিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, নতুন শিক্ষাবর্ষের জন্য মানসম্মত বই দিতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। খুবই ভালো কথা। প্রেসে কাগজের মান ঠিক রাখা হয়েছে কিনা বা রাখা হচ্ছে কিনা, সেই জন্য শিক্ষা বোর্ড 3য় একটি পক্ষকে আবার ঠিক করেছে। তাদেরকেও অর্থ দিতে হবে। তারা প্রেসে গিয়ে অনুসন্ধান করবেন বা ইন্সপেকশন করবেন কোনো জায়গায় কাগজ মান ঠিক আছে কিনা, বইয়ের মলাট ঠিক আছে কিনা, বাধাই ঠিক আছে কিনা। এটার জন্য আবার 3য় পক্ষকে নির্ধারণ করা হয়েছে, তাদেরকে চুক্তিবদ্ধ করা হয়েছে, তাদেরকে খরচ দিতে হবে। মুদ্রণ প্রতিষ্ঠানের ছাপাখানার কার্যক্রম সরজমিনে তদারকি করতে এবার নতুন করে বিসিএস শিক্ষা সাধারণ ক্যাডারের আরও 100 জন শিক্ষককে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত কিছুর পরেও একই অবস্থা, যে সেই দুর্নীতি। এক হচ্ছে শিক্ষা বোর্ডের এইবার বইগুলো ছাপানোর ক্ষেত্রে অনেক টাকা খরচ হচ্ছে, অনেক বেশি টাকা, বিগত দিনগুলোর তুলনায় অনেক বেশি টাকা খরচ করা হচ্ছে।
কাগজের মান ঠিক হচ্ছে না, 7 লক্ষ বই অলরেডি বাতিল করা হচ্ছে, মুদ্রণ প্রতিষ্ঠানের শাখার কার্যক্রম জি। তারপরে আরও কি বলেছে, আরও আছে, অর্থাৎ ছাপার কাজে যারা ব্যস্ত রয়েছে, নিয়োজিত আছে যেসব মুদ্রণ প্রতিষ্ঠান, তারা আবার সরকারের কাছে চিঠি দিয়েছে তাদেরকে মার্চ পর্যন্ত সময় দেয়া হোক। বিষয়টি হাস্যকর। আমরা জানি না, এবং অভিভাবকরা নিশ্চয়ই শঙ্কায় আছেন, ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে, আর মাত্র 4-5 দিন আছে, তারা আশা করছে যে জানুয়ারির প্রথম দিনই অথবা প্রথম সপ্তাহের মধ্যে বইগুলো তারা হাতে পাবেন। এটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর চাওয়া। আমরা যখন ছাত্র ছিলাম, আমরাও প্রথম সপ্তাহে বা প্রথম দিনেই যদি বাবা বই কিনে নিয়ে দিত, বড় ভাইরা বই কিনে না দিত, আমাদের কিন্তু মন খারাপ থাকতো। এদিকে সরকারের বিনামূল্যে পাঠ্য বই মুদ্রণের জন্য আগামী 25শে মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টার বরাবর চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান। হ্যাঁ, এই নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে রবিবার সংবাদ সম্মেলন রেখে ওই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জোনায়েদুল্লাহ আল মাহফুজ তিনি ক্ষমা চেয়েছেন। এখানেও মাহফুজ আছে, ক্ষমা চেয়েছেন। অর্থাৎ তারা 25শে মার্চ পর্যন্ত সময় চেয়েছে, যে এর মধ্যে তারা বই দিতে পারবে না। এখন চেষ্টা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, উপদেষ্টা মণ্ডলীও চেষ্টা করছেন। দেখা যাক জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বই ছাত্রীদের হাতে পৌঁছায় কিনা। আমরা চাই পৌঁছাক। এবার ব্যাপক পরিবর্তন করা হয়েছে শিক্ষা কার্যক্রমের মধ্যে, অর্থাৎ আগের বইগুলোতে যা ছিল এবার সেটা পরিবর্তন করা হয়েছে, নতুনভাবে লেখা হয়েছে। সেখানেও কিন্তু সমালোচনা দেখা দিয়েছে, সেই বিতর্কও কিন্তু থাকবে। সেই বিতর্কের কারণে বইগুলো আদৌ ছাপা হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আমরা অপেক্ষা করছি। আমরা চাই ছাত্রছাত্রীদের হাতে দুর্নীতিমুক্তভাবে, যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানগুলো, ছাপাখানাগুলো, সেইভাবে যেন বইগুলো মুদ্রণ করা হয়। ধন্যবাদ।